কিছুটা রাজনৈতিক, বাকিটা নাকি সাজানো। ওই সরকারটাই হচ্ছে মৌলবাদী জঙ্গিদের সরকার। ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়েছে। পৃথিবীর কোন দেশে দেখতে পাবেন না এইভাবে দখল। ইসলামিক কান্ট্রিতে এগুলো হয়, অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না। হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতে, এটা অবৈধ কেয়ারটেকার। একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি, ভারত সহ, তারা এগিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে। এরা আইএস, তালিবান, হামাসের আরেকটা সংস্করণ। ভারত থেকে হাসিনার যে বক্তব্য, রাজনৈতিক বক্তব্য বাংলাদেশের বেশ করেছে। আমরা ওই দেশ সৃষ্টি করেছি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। আমরা যে শুভেন্দু অধিকারের কথা এতক্ষণ ধরে শুনলাম, তার মুখে কিন্তু একটাই বক্তব্য আমরা বারবার শুনতে পারলাম যে বাংলাদেশে যে সরকার বর্তমানে আছে, ইউনিট সরকার, উনি কিন্তু অবৈধ করে জোর করে সেই দেশের প্রধানমন্ত্রীর পদে বসে আছে। এইবার শুভেন্দুর মুখে যে কথাটা বুঝতে পারলাম আমরা, উনি কিন্তু গত 1 থেকে 1.5 মাসের মধ্যে হাসিনা সরকারকে আবার কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আহ্বান জানালেন এবং একটা বড় তত্ত্বাবধানে একটাই কথা বলতে চাইলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে এখনও কিন্তু শেখ হাসিনাকে আবার সে বাংলাদেশে যত মানুষরা আছে তারা কিন্তু আবার আপ্যায়ন করতে চাইছে। এবং যখন শেখ হাসিনা আবার যখন বাংলাদেশের এয়ারপোর্টে গিয়ে নামবে, তখন কিন্তু ওখানকার যা শেখ হাসিনার পার্টির লোকেরা আছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের লোকরা ভালোবাসে, তারা কিন্তু তাকে আবার বরণ করে নেবে। তার কারণ হচ্ছে কয়েকটা বক্তব্য রাখতে চাইলেন শুভেন্দু অধিকারী যে কয়েকদিন পরেই কিন্তু প্রেসিডেন্ট মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কদিনের মধ্যেই আবার শপথ গ্রহণ করবে। সে শপথ গ্রহণ হওয়ার পরেই আমার যতটা ধারণা মনে হচ্ছে, সে শপথ গ্রহণের হওয়ার পরে শেখ হাসিনা সরকার আবার বাংলাদেশে নিজের সংগঠনকে আবার নতুন করে চালাতে পারবে। এটাই আমরা বুঝতে পারছি এই শুভেন্দু অধিকারের কথা শুনে। আর বেশি দিন কিন্তু নেই, খুব তাড়াতাড়ি শেখ হাসিনা সরকার আবার বাংলাদেশে শাসন করবে, বা বলতে পারি প্রধানমন্ত্রীর চেয়ারে আবার শেখ হাসিনা দেখতে পারবো। কার হাত ধরে দেখতে পারবো? তার হাত হচ্ছে ইউএসএ, মানে আমেরিকার প্রেসিডেন্ট যে নতুন আবার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তার সাথে কিন্তু ভারতবর্ষের কথা প্রায় হতেই চলেছে। ডোনাল্ড ট্রাম্প তার সাথে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই দুজনে মিলে কিন্তু পরিকল্পনা করছে যে বাংলাদেশে এত বড় একটা কুকর্ম চলছে যেখানে হিন্দুদের মেরে মেরে তাড়ানো হচ্ছে এবং সেই দেশে জাতপাত থেকে সেই দেশে একটার পর একটা হিংসা জিনিস দেখা যায়। সমস্ত বন্ধ করতে এবার ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী দুজনে মিলে কাজ করবে। খুব তাড়াতাড়ি সেই দিনটা আসছে, তার জন্য শুভেন্দু অধিকারী এই কথাটা বলতে পারলো। বর্তমানে বাংলাদেশের অবস্থায় যেই জায়গায় দাঁড়িয়ে আছে সরকার ইউনিট, তার তত্ত্বাবধানে তার হাত ধরে কিন্তু জিহাদিরা এবং ওখানকার দেশে বাংলাদেশে যত 2 নম্বরই কাজ করতো যে মৌলবীগুলো যারা এখন বড় বক্তব্য রাখছে, তাদের কিন্তু আবার সেই জেলে ঢোকাতে হবে। যদি জেলে না ঢোকায় তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু আরও ক্ষতি হয়ে যাবে। তো আমাদের ভারতবর্ষ প্রধানমন্ত্রী এবং ইউএসএ প্রধানমন্ত্রী দুজনে মিলে কিন্তু ভালো একটা পদক্ষেপ নিতে যাচ্ছি। গত 1 মাসের মধ্যে ভালো একটা পদক্ষেপ নেবে সূত্রের মাধ্যমে যতটা আমরা বুঝতে পারছি। এই দুটো দেশ মেনে আন্তর্জাতিক চাপ এবার বাংলাদেশকে দেওয়া হবে। এতে আমাদের কি হবে না, আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের সাথে কোনো যুদ্ধ করতে হবে না। যখন দেখবেন যে ইউনাইটেড নেশন থেকে যখন বাংলাদেশকে চাপ দেওয়া হবে, তখন সমস্ত যে বর্তমানে চলছে সেগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। আর তখন
ইউনিট সরকারকে সরিয়ে দিয়ে আবার ওই দেশে নির্বাচন হবে। কেন? নির্বাচন যদি না হয় তাহলে কোনো সরকারকে বৈধ বলে মনে করা হয় না। নতুন করে বাংলাদেশে আবার ইলেকশন হবে, ভোটের মাধ্যমে ওই দেশের যে প্রধানমন্ত্রী নির্বাচন হবে তাকেই ওই দেশের, আমাদের ভারতবর্ষ সরকার তাকিয়ে আছে ইউএসের প্রেসিডেন্টের হাত ধরে, বা বলতে পারেন মোদি এবং ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনে মিলে একটা বড় পদক্ষেপ করতে আছে বাংলাদেশকে নিয়ে। তার জন্য ভারতবর্ষ সরকার চুপচাপ করে শুধু দিন গুনছে যে কবে সেই দিনটা আসবে যখন ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর পদের জন্য। সেই দিনের জন্য আমাদের ভারতবর্ষ তাকিয়ে আছে, এবং তাকিয়ে আছে একটাই কারণ, বাংলাদেশের সাথে আমাদের কোনো যুদ্ধ করতে হবে না। ইউনাইটেড নেশন থেকে যখন চাপ দেওয়া হবে তখনই নতুন করে আবার ইলেকশন হবে। সেই ইলেকশনে যতটা সম্ভব সে আগের যে শেখ হাসিনা আছেন প্রধানমন্ত্রী ছিলেন, যার হাত ধরে বাংলাদেশ একটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক থেকে শুরু করে সব কিছু A1 বলতে পারি বা ভালো বলতে পারি। সেই জায়গায় ফিরে পেতে গেলে আবার শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচন করতেই হবে। তার জন্য আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করছি, বাংলাদেশের অশান্তি কবে শেষ হয়।